Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো, যাদের DSC3 বা GE3 ইংলিশ আছে, অর্থাৎ ইংলিশ জেনারেল বা ইলেকটিভ ইংলিশ রয়েছে, এই ভিডিও তাদের জন্য। দেখে নাও এই কোশ্চেনটি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্কেচ দ্য ক্যারেক্টার্স হু বিলং টু দ্য ওয়ার্ল্ড অফ ক্রাইম, অথবা আসতে পারে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ফেগিন। এই ফেগিনের ক্যারেক্টার অলিভার টুইস্ট থেকে কিন্তু এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে যুক্ত হয়ে যাও, নোটিফিকেশন অন করে রাখো। গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সার পাওয়ার জন্য, যেগুলি এই বছর এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম সহজ ভাষায় যারা ভিডিওটি পুরো দেখবে তারা আশা করি এই ফেগিনের ক্যারেক্টার এক্সামে লিখে আসতে পারবে এবং একটি ভালো মার্কস তুলতে পারবে। এইবার আনসারটি দেখো। ফেগিন ইজ সেকেন্ড মেন ক্যারেক্টার অব দ্য নভেল অলিভার টুইস্ট। অলিভার টুইস্টের দ্বিতীয় প্রধান চরিত্র হল এই ফেগিন। হি ইজ অ্যান ওল্ড জিউ। সে একটি বৃদ্ধ বয়স্ক ইহুদি। হু রিপ্রেজেন্টস দ্য ক্রিমিনাল ওয়ার্ল্ড ইন দ্য নোভেল। যে উপস্থাপন করেছে এই উপন্যাসে ক্রিমিনাল জগৎটাকে। ফেগিন টেক্স হোমলেস চিলড্রেন। ফেগিন কি করত? অসহায় বাচ্চাদেরকে নিত অ্যান্ড ট্রেন্স দেম, তাদেরকে প্রশিক্ষণ দিত টু পিক পকেট মারার ফর হিম, তার হয়ে তারা পকেট মারের কাজ করত। হি ইজ আগলি ইন অ্যাপিয়ারেন্স। এই ফেগিনকে দেখতে বিচ্ছিরি ছিল। অ্যাকচুয়ালি হি রিপ্রেজেন্ট আগলি পিকচার অফ কন্টেম্পোরারি সোসাইটি। আসলে সে উপস্থাপন করেছে একটি কুৎসিত ছবি তৎকালীন সমাজের। ফেগিন গিভস শেল্টার টু অলিভার। ফেগিন অলিভারকে আশ্রয় দিয়েছিল। হু রানস অ্যাওয়ে ফ্রম হিজ আন্ডারটেকার্স হাউস। যে তার গৃহকর্তার বাড়ি থেকে পালিয়েছিল টু লন্ডনে। আর্টফুল ডজার মিটস অলিভার অন হিজ ওয়ে। অলিভার যখন পালাচ্ছিল, অর্থাৎ লন্ডনের কাছাকাছি চলে এসেছিল, তখন আর্টফুল ডজারের সাথে অলিভারের সাক্ষাৎ হয়। হি টেক্স হিম টু ফেগিন। সে ফেগিনের কাছে অলিভারকে নিয়ে আসে। ফেগিন ইজ দ্য লিডার অফ এ গ্রুপ অফ বয়েজ হু আর ইনভলভড ইন পিকিং পকেটস অ্যান্ড সামটাইমস বাগলারি অলসো। এই ফেগিন হলো নেতা একদল ছেলের, যারা পকেটমারি এবং চুরি ডাকাতির সাথে যুক্ত। ফেগিন is a symbol of evil, অর্থাৎ সে খারাপের প্রতীক, and plays an important role of a villain into the novel, এবং এই উপন্যাসে সে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে তাকে। When Artful Dodger introduce Oliver to ফেগিন, যখন আর্টফুল ডগার
অলিভারের সাথে ফেগিনের পরিচয় করিয়ে দিল। হি ফিলস, অর্থাৎ হি বলতে ফেগিন অনুভব করল, কোয়াইট কনফিডেন্ট টু ট্রেন অলিভার, সে ঠিক করলো যে অলিভারকে সে প্রশিক্ষণ দেবে। অলসো অ্যাজ এ থিপ অ্যান্ড পিক পকেট, একজন চোর এবং পকেটমারের ট্রেনিং সে দেবে অলিভারকে, সেটি সে ভাবল। ফেগিন সেন্ড অলিভার, অলিভারকে সে পাঠালো উইথ আর্টফুল ডগার অ্যান্ড বেটস, আর্টফুল ডগার এবং বেটসের সাথে টু অবজার্ভ দ্য স্টাইল অফ পিকিং পকেটস, কীভাবে পকেট মারি করতে হয় সেটি দেখার জন্যে তাদের সাথে পাঠালো। বাট আনফর্চুনেটলি অলিভার ইজ কট বাই মিস্টার ব্রাউনলো, কিন্তু ব্রাউনলো দুর্ভাগ্যবশত অলিভারকে ধরে ফেলল। কোন ব্রাউনলো? হুজ পকেট ইজ পিকড, যার পকেটমারি হয়েছিল সেই ব্রাউনলো ধরে ফেলল অলিভারকে, কারণ তার মধ্যে সে প্রথমবার গিয়েছে, তার কোনো চুরির অভিজ্ঞতা ছিল না, সেই জন্য সে ধরা পড়ে গেল। আর্টফুল ডজার অ্যান্ড বেডস ম্যানেজ টু এসকেপ, আর্টফুল ডজার এবং বেডস পালিয়ে গেল, ধরা পড়ল অলিভার। হোয়েন ফেজিন কামস টু নো দ্যাট, যখন ফেজিন জানতে পারল অলিভার ইজ রিলিজড বাই দ্য কোর্ট, কোর্টের থেকে অলিভারকে ছেড়ে দেওয়া হয়েছে, অ্যান্ড ব্রাউনলো হ্যাজ টেকেন হিম টু হিজ হাউস, এবং ব্রাউনলো খুবই ভালো লোক ছিল, সে সব কিছু সত্যিটা জানতে পেরে অলিভারকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। হি ফিলস, হি বলতে ফেগিন, ফিলস মাচ স্ট্রেস টু ব্রিং অলিভার ব্যাক, এবং সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল অলিভারকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফাইনালি, শেষমেশ, অলিভার ইজ ক্যাপচার্ড বাই ন্যান্সি অ্যান্ড বিল সাইক, অলিভার ধরা পড়ে গেল ন্যান্সি এবং বিল সাইক্সের দ্বারা, অ্যান্ড রিটার্ন টু ফেজিনস গ্যাং, এবং তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো ফেগিনের গ্যাংয়ে। অলিভার ইজ ফোর্সড বাই ফেগিন টু অ্যাকম্প্যানি বিল সাইক্স ইন অ্যান অ্যাটেম্পট রবারি, এবং এই ফেগিন অলিভারকে বাধ্য করল বিল সাইক্সের সাথে একটি চুরিতে বা ডাকাতিতে যাওয়ার। বাট দ্য রবারি ইজ ফেল্ড, কিন্তু ব্যর্থ হলো সেই ডাকাতিটা। হোয়েন ন্যান্সি গোজ টু মিট মিস্টার ব্রাউনলো অ্যান্ড রোজ, যখন ন্যান্সি ব্রাউনলো এবং রোজের সাথে দেখা করতে গেল, ফেগিন গোজ টু মিট, ফেগিন ফলোজ ন্যান্সি, ফেগিন ন্যান্সিকে ফলো করতে লাগলো, অ্যান্ড টেলস বিল সাইক্স, এবং বিল সাইক্সকে বলল দ্যাট ন্যান্সি হ্যাজ বিট্রেড দেম, ন্যান্সি তাদেরকে ঠকিয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিল সাইক্স ব্রুটালি, নিষ্ঠুরভাবে মার্ডার্স ন্যান্সি, ন্যান্সিকে খুন করল। ইন দ্য এন্ড ফেগিন ইজ অ্যারেস্টেড, এবং উপন্যাসের শেষে, নভেলের শেষে ফেগিন গ্রেপ্তার হলো। দ্য জুরি, অর্থাৎ বিচারক, ফাইন্ডস হিম গিলটি অ্যান্ড ইজ সেন্টেন্স টু ডেথ, এবং বিচারক তাকে দোষী প্রমাণিত করল এবং তাকে মৃত্যুদণ্ড দিল। ফেগিন ইজ এ ক্রুয়েল, গ্রিডি, হার্টলেস ম্যান, ফেগিন হলো নিষ্ঠুর, লোভী এবং হৃদয়হীন মানুষ। হি ইজ আ ক্রিমিনাল উইথ সাম সেন্স অফ হিউমার অলসো, সে একটি ক্রিমিনাল, অপরাধী, তার সাথে তার মধ্যে একটা রসবোধও ছিল। হি ইজ কল্ড, তাকে বলা হতো অ্যাজ দ্য ম্যারি ওল্ড ইয়ং ম্যান, হাসি খুশি উৎফুল্ল একটি বৃদ্ধ ভদ্রলোক,
বাট হিজ হিউমর, তার রসবোধ ইজ অফ সিরিয়াস কাইন্ড। তার রসবোধটা কিন্তু সিরিয়াস ছিল, মোটেই ক্যাজুয়াল ছিল না। এই ফেইগিনের ক্যারেক্টার এই বছর কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কিন্তু এটি দেখে যেতেই হবে এবং অত্যন্ত সহজ ভাষায় আমি তোমাদের জন্য এটি লিখে দিয়েছি। যদি তোমরা এটি খাতায় নোট ডাউন করে কয়েকবার পড়ো তাহলেই কিন্তু তোমাদের এটি রপ্ত হয়ে যাবে এবং এক্সামে কিন্তু তোমরা ভালোভাবে অ্যান্সার লিখতে পারবে। যারা এখনও চ্যানেলে যুক্ত হওনি, ধারাবাহিক সাজেশান পেতে, আনসার পেতে, ডিসকাশান শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।